সুপ্রিয় দর্শক, আমরা অনেকেই আছি যারা রেগুলার শর্ট ভিডিও আপলোড করি ইউটিউবে, কিন্তু শর্ট ভিডিওর কোনো ভিউ হয় না। ভিউ বলতে দেখা যায় 10টা, 15টা, 50টা বা 100টা বা সর্বোচ্চ 150টা ভিউ হয়। এরপর আর ভিউ আসে না। এরকম ঘটনা কিন্তু আমরা যারা শর্টস ভিডিও তৈরি করি ইউটিউবে তাদের কাছে কিন্তু খুব কমন একটা ব্যাপার। এর মেন কিছু কারণ আছে। এর কারণগুলোর মধ্যে সবচেয়ে বড় যে ব্যাপারটা হচ্ছে যে ভিডিওটা সঠিকভাবে তৈরি করা, 9:16 বা 9:16 রেশিওতে ভিডিও তৈরি করা খুব সুন্দরভাবে, এবং ভিডিওটা কমপক্ষে এইচডি কোয়ালিটি ভিডিও তৈরি করা। আর ভিডিও লেন্থ সম্পূর্ণ রূপে 1 মিনিটের মধ্যে আপনার যে বক্তব্যটা আছে বা ভিডিওর যে টপিকসটা আছে সেই ভিডিওর টপিকস অনুযায়ী 1 মিনিটের মধ্যে বক্তব্যটা শেষ করতে হবে। বা ভিডিওর যে কথা, সেই কথাগুলো বা যাই দেখান না কেন, যে বিষয়ের উপর ভিডিও তৈরি করুন না কেন, সেই ভিডিওগুলো অবশ্যই 1 মিনিটের মধ্যে শেষ করতে হবে। কোনোভাবেই 60 সেকেন্ডের বেশি যাওয়া যাবে না। এই সমস্ত বিষয়গুলো মাথায় রাখতে হবে। এবং আরেকটা গুরুত্বপূর্ণ যে ব্যাপার আছে, সেই ব্যাপারটা হচ্ছে ভিডিও আপলোড করার সময় বা আপলোড করার পরবর্তী কিছু কাজ আছে, এই কাজগুলো আপনাকে সঠিকভাবে সম্পন্ন করতে হবে। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে সুন্দরভাবে একটা ভিডিও আপনি ইউটিউবে আপলোড করবেন, এবং আপলোড করার পরের যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো কি কি করতে হবে, কি কি করতে হবে না, সেটাও দেখা দিব আজকের ভিডিওতে। তো ভিউয়ার্স, যারা এখন পর্যন্ত আমাকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিন, যেন পরের আমি যে কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যান। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক প্রেস করবেন, তবে সেটা ভিডিওর শেষে গিয়ে। তো ভিউয়ার্স, চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। ভিডিওর শুরুতেই আমি আমার মোবাইল থেকে ইউটিউব অ্যাপে চলে যাচ্ছি। মানে আমি যে ইউটিউব অ্যাপের মাধ্যমে বা ইউটিউবে আমার শর্ট ভিডিওটা আপলোড করব, সরাসরি সেই চ্যানেলেই চলে গেলাম। আর যদি সেখানে সুইচ করা না থাকে তাহলে অবশ্যই আপনি যেভাবে সুইচ করেন এটা আর শেখাতে হবে না, আশা করি সেভাবে আপনি সুইচ করে নেবেন। দেন এখান থেকে দেখুন নিচের দিকে প্লাস আইকন রয়েছে, এই প্লাস আইকনের উপর একটা ক্লিক করব। এবং প্লাস আইকনের উপর ক্লিক করার পর দেখুন এখানে ভিডিও সিলেক্ট হয়ে আছে। এখানে ভিডিও সিলেক্ট থাকলে হবে না, এখান থেকে একটু টেনে এখানে শর্টস সিলেক্ট করে দিতে হবে। এবং শর্ট সিলেক্ট করে দেওয়ার পর ক্যামেরা ওপেন হবে, এবং ক্যামেরা ওপেন হওয়ার পর এভাবে যদি চান যে আপনি সরাসরি এখান থেকে ভিডিও করবেন, করতে পারেন। আর যদি মনে করেন যে না, আপনার আগে থেকে ভিডিও রেকর্ড করা রয়েছে, তাহলে জাস্ট এইখানের উপরটা ক্লিক করবেন। ক্লিক করার পর যে ভিডিওটা আপনার আগে থেকে রেডি করা রয়েছে সেই ভিডিওতে চলে যাবেন। যেমন আমার এই ভিডিওটা আমি গতকালকে রাতে রেডি করেছিলাম। সো আমি এই ভিডিওটা এখানে ক্লিক করলাম এবং দেখুন এটা প্লে হওয়া শুরু হয়েছে অলরেডি। তো এখন আমি এখানে যেহেতু আমার ভিডিওটাই আমি 1 মিনিটের জন্যই তৈরি করেছি, সো এখানে কাটাছাটার আর কোনো ব্যাপার নাই। সরাসরি আমি এখান থেকে ডান করে দিলাম। নেটের গতির উপর নির্ভর করে এই ডান হতে মোটামুটি একটু সময় লাগতে পারে, বা আপনার ভিডিওর সাইজ যদি বেশি হয়, ভিডিওর সাইজ দেখা যাচ্ছে ফুল এইচডি কোয়ালিটির, তাহলে একটু সময় লাগবে। আর যদি এইচডি কোয়ালিটির হয় তাহলে কিছুটা সময় কম লাগবে। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, আপনি যে শর্টসটা তৈরি করবেন এই শর্টসটা অবশ্যই কমপক্ষে এইচডি কোয়ালিটির যেন হয়, মানে 720 পিক্সেলের যেন হয়, এর নিচে কোনোভাবেই যেন না আসে। 1080 পিক্সেল যদি হয় তাহলে সেটা কিন্তু আরও ভালো, তবে মাথায় রাখবেন কমপক্ষে 720 পিক্সেলের কিন্তু হতে হবে। দেখুন আমার ভিডিওটা প্রসেসিং প্রায় শেষ। এখন আমি এখানে টিক চিহ্ন আছে, টিক চিহ্নের উপর একটা ক্লিক করে দিলাম। দেখুন এখানে কিন্তু আমি যখন ভিডিওটা তৈরি করেছিলাম তখন কিন্তু একটা থাম্বনেল অ্যাড করে দিয়েছিলাম ভিডিও শুরুতে। যেহেতু এখানে সরাসরি থাম্বনেল অ্যাড করার সুযোগ নাই, মূল ভিডিওতে বা লম্বা ভিডিওতে যেমন সরাসরি থাম্বনেল অ্যাড করা যায়, এখানে কিন্তু থাম্বনেল অ্যাড করা যায় না। সো আপনি যখন ভিডিও মেক করবেন তখন ভিডিও শুরুতে 2 সেকেন্ড বা 1 সেকেন্ডের একটা থাম্বনেল অ্যাড করে দিবেন, তাহলে কিন্তু আপনার জন্য সুবিধা। আর যদি নাও করেন তাতেও কোনো প্রবলেম নাই। সেই ক্ষেত্রে এই যে এখানে টেক্সট আইকন রয়েছে, এই টেক্সট আইকনের উপর ক্লিক করে আপনার এখানে মানে ভিডিওর যে টপিকসটা রয়েছে সেই টপিকসটা কিন্তু আপনাকে দিতে হবে। তো যাই হোক, আমি কিন্তু সেই টপিকসের উপর যাচ্ছি না, মানে কোনো কিছু লিখবো না। যা লেখার আমি কিন্তু আগে থাম্বনেলের উপর লিখে দিয়েছি ভিডিও এডিটের সময়। সো এখন আমি আর এখানে কিছু লিখবো না। আর পরের যে অপশনগুলো রয়েছে এই অপশনগুলোতে কোনো কাজ করার আপনার দরকার নাই। এদিকে কাজ না করাটাই ভালো হবে, কারণ এই যে আবার এই যে ভয়েস টয়েস দেওয়ার ব্যাপারটা পড়ে আছে, এদিকে কোনো কাজ করার দরকার নাই। কাজ না করে আমি সরাসরি নেক্সট বাটনে চলে যাচ্ছি। নেক্সট বাটনে যাওয়ার পর এইখানে একটা গুরুত্বপূর্ণ কাজ রয়েছে। আমি যদি সরাসরি ভিডিওটা আপলোড করে দিই তাহলে দেখা যাবে যে আমি যে থাম্বনেলটা অ্যাড করলাম এই থাম্বনেলটা কিন্তু অডিয়েন্সের কাছে নাও যেতে পারে, অর্থাৎ ভিডিওর মাঝখান থেকে কোনো একটা অংশ কিন্তু থাম্বনেল হিসেবে ব্যবহার করতে পারে ইউটিউব। তো এর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এখানে দেখুন একটা পেন আইকন রয়েছে, এই পেন আইকনের উপর একটা ক্লিক করতে হবে। তাহলে ভিডিওর এই অংশটা চলে এসেছে। এখন আপনি থাম্বনেল হিসেবে কোন অংশটুকু ব্যবহার করবেন, যে অংশটুকু আপনি সিলেক্ট করে দেবেন এইভাবে টেনে, সেই অংশটা কিন্তু থাম্বনেল হিসেবে থাকবে। সো আমি কিন্তু এটা টেনে একদম শুরুর দিকে আমি রাখছি না, শুরুতে না রেখে একটু দূরে আমি রাখলাম।
ঠিক আছে? একদম শুরুতে রাখলে হয় কি ইউটিউব অনেক সময় এটা বুঝতে পারে না। না বুঝতে পেরে মানে যেকোনো একটা জায়গা থেকে কিন্তু থাম্বনেল তৈরি করে দেয়। এটা কিন্তু খারাপ। সো আপনি দেখবেন যে একটু একদম শুরুতে যেন না থাকে, তার চেয়ে একটু কম থাকে। দেন এখানে ডান করে দিবেন। এখানে ডান হতেও কিছুটা সময় লাগতে পারে, আবার নাও লাগতে পারে। এখন যে কাজ হচ্ছে, সেই কাজগুলো গুরুত্বপূর্ণ। যেমন এখানে লেখা আছে ক্যাপশন ইওর শর্ট। এই ক্যাপশনের জায়গাতে খুব সুন্দর করে একটা ক্যাপশন আপনি দিবেন। বাংলায় দিতে পারেন অথবা ইংরেজিতে দিতে পারেন। কোনো প্রবলেম নাই। আমি এখানে একটা ক্যাপশন আগে থেকেই কপি করে রেখেছিলাম। জাস্ট কপি করে রেখেছি এইজন্য আপনারা দেখতে পাচ্ছেন না। বাট এখানে আমি ক্যাপশন দিলাম একটা। দেন মানে সাদা হয়ে আছে আরকি। দেন এখানে পাবলিক আছে। পাবলিকটা আমি একটু প্রাইভেট করে দিব এখন। প্রাইভেট করে দেওয়ার পর অডিয়েন্স, এখানে গুরুত্বপূর্ণ বিষয় যদি আপনি বাচ্চাদের জন্য কন্টেন্ট তৈরি করেন তাহলে উপরের অপশনটা সিলেক্ট করবেন, আর যদি বাচ্চাদের জন্য সিলেক্ট না করে থাকেন তাহলে কিন্তু নিচের অপশনটা সিলেক্ট করবেন, এই অপশনটা সিলেক্ট করবেন। দেন এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পর এই ভিডিও মানে আপনি যে শর্টসটা আপলোড করবেন এই শর্টসের রিলেটেড কোনো ভিডিও যদি আপনার ইউটিউব চ্যানেলে থেকে থাকে তাহলে সেই ভিডিওর সাথে এটা লিঙ্ক করে দিবেন। যেমন এখানে রিলেটেড ভিডিও এখানে ক্লিক করে আমার যে আগের ভিডিও ছিল এই ভিডিও এই সেম বিষয়ে ছিল, সো আমি এটার সাথে লিঙ্ক করে দিলাম। এখন পরের অপশনে রয়েছে অ্যালো ভিডিও, এই জায়গাটাতে আপনি অ্যালো করে দিবেন। ঠিক আছে, এটা অ্যালো করে দিলে সুবিধা আছে। দেন এখান থেকে আমি পরের অপশনে যাচ্ছি। এই অপশনের কাজ হচ্ছে যদি আপনি ভিডিও তৈরি করতে বা এই শর্টস তৈরি করতে কারো কাছ থেকে কোনো টাকা নিয়ে থাকেন বা কোনো প্রোডাক্টের যদি প্রমোশন করে থাকেন তাহলে ইয়েস দিবেন, আর যদি প্রমোশন না করে থাকেন সম্পূর্ণ আপনার টাকায় বা আপনার খরচে আপনি যদি ভিডিওটা তৈরি করেন তাহলে নো দিবেন। ওকে, নো দিলাম। নো দেওয়ার পর নিচের দিকে কমেন্ট থাকুক। আপনি যদি কমেন্ট মানে ভিডিওতে দর্শক শ্রোতা যারা রয়েছেন, আপনার অডিয়েন্স যারা রয়েছে তাদের কমেন্ট যদি পড়তে চান তাহলে অন করে দিবেন। এখানে অন আছে, অন করে দিবেন। আর যদি মনে করেন যে না আপনি কমেন্ট পড়তে দিবেন না তাহলে বা কমেন্ট করতে দিবেন না তাহলে কিন্তু এটা অফ করে দিবেন। তো আমি চাই আমার ভিডিওতে কমেন্ট আসুক, এই জন্য আমি এটা হচ্ছে অন রাখলাম। এখন এই শর্টসটা আপলোড করে দিব। এটা আপলোড হওয়ার পরে আরও কিছু কাজ রয়েছে। সুপ্রিয় দর্শক, আপনারা চলে যায়েন না, চলে গেলে কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য মিস করবেন। তো আপনারা আরও কিছুটা সময় আমার সাথে থাকুন, তাহলে জানতে পারবেন আরও অনেক কিছু। সুপ্রিয় দর্শক, ভিডিও আপলোড শেষ হয়েছে। এখন আমরা চলে যাব যে ভিডিওটা আপলোড করলাম এই ভিডিওতে। আপনি যদি চান এই কাজটা আপনার ইউটিউব অ্যাপস দিয়েও করতে পারেন, ইউটিউব অথবা আপনি যদি মনে করেন যে আপনার ওয়াইটি স্টুডিও আছে সেই স্টুডিও দিয়েও করতে পারবেন। তো আমি সরাসরি এখান থেকেই যাচ্ছি, ইউর উপর ক্লিক করলাম। এখান থেকে দেখুন এই যে ইওর ভিডিওস, এখানে আপলোড কমপ্লিট এখানে লেখা রয়েছে। দেন এখান থেকে এই যে ভিডিওটা মাত্র আমরা যেটা মানে আপলোড করলাম এই ভিডিওর এখানে 3 ডট রয়েছে, এই 3 ডটের উপর ক্লিক করব। দেন এখান থেকে এডিট অপশনের উপরে যাব। এডিট অপশনের উপরে যাওয়ার পর এখানে আমাদের কিছু কাজ করতে হবে। এই কাজগুলোর মধ্যে রয়েছে ডেসক্রিপশন বক্স। এই ডেসক্রিপশন বক্সে আমরা যাব। দেন এখানে কিছু আপনার মানে কি বলবো, এখানে আপনার এই যে যে টাইটেলটা দিয়েছেন সেই টাইটেলটা এখানে আবার দিতে হবে। দেওয়ার পর যে কাজটা রয়েছে সেই কাজটা হচ্ছে এখানে আপনাকে কিছু হ্যাশট্যাগ যুক্ত করতে হবে, অথবা যদি মনে করেন ভিডিও রিলেটেড আরও ডিসক্রিপশন আপনি অ্যাড করবেন সেটাও এখানে অ্যাড করতে পারেন। যদি অ্যাড করেন সেটা আপনার ভিডিওর জন্য ভালো হবে। তো বেশি লম্বা হয়ে যাবে ভিডিওটা, তার জন্য আমি কোনো কিছু অ্যাড করছি না। না অ্যাড করে সরাসরি আমি এখানে হচ্ছে কিছু হ্যাশট্যাগ অ্যাড করব। আপনি আপনার ভিডিওতে যতগুলো সম্ভব এখানে হ্যাশট্যাগ অ্যাড করবেন। যেমন এটা আমার রিলস নিয়ে ছিল, সো আমি এখানে রিলস নিয়ে হ্যাশট্যাগ অ্যাড করছি। আমি দেখুন এখানে আপনি যতগুলো ইচ্ছা এখানে হ্যাশট্যাগ অ্যাড করবেন। যত হ্যাশট্যাগ অ্যাড করবেন আপনার ভিডিওটা তত বেশি ভাইরাল হওয়ার চান্স রয়েছে। শর্টস লিখলাম, শর্টস লিখে দেখুন শর্টস ভিডিও এরকম কিছু আপনি এখানে হ্যাশট্যাগ অ্যাড করবেন। 10টা বা 15টা হ্যাশট্যাগ অ্যাড করবেন। দেন এখান থেকে ব্যাক করে চলে আসবেন। এখানে পরের এই অপশনগুলো আগেই আমরা কাজ করেছিলাম। আপনি চাইলে এখান থেকে লোকেশন দিতে পারেন, অর্থাৎ ভিডিওটা আপনি কোথায় থেকে করছেন। যদি ঢাকা থেকে করে থাকেন তাহলে ঢাকার লোকেশন দেওয়াটা বেটার, কারণ ঢাকায় অডিয়েন্সটা বেশি। অর্থাৎ বড় শহর যদি আপনি এখানে লোকেশনে সিলেক্ট করে রাখেন তাহলে সেটা অনেক ভালো। তো আমি আমার ভিডিওতে কোনো লোকেশন আমি পার্সোনালি দেই না, সো আপনাদেরকেও আমি দিয়ে দেখাচ্ছি না। এরপরে এখানে যদি প্লে লিস্টে আপনি অ্যাড করতে চান তাহলে এখানে প্লে লিস্টে দিয়ে দিবেন। এখানে ইউটিউব শর্টস নামে একটা প্লে লিস্ট আমি তৈরি করে রেখেছিলাম, এখানে আমি দিয়ে দিলাম। দেন এখান থেকে ট্যাগ, এখানে ট্যাগ আপনি যদি দিতে চান তাহলে ট্যাগস দিবেন। আমি যেমন এখানে দেখুন একটা ট্যাগ দিয়ে দিলাম। তারপরে রিলস লিখে আমি ট্যাগ দিলাম। তারপরে শর্টস আপনার ভিডিওর সাথে সঙ্গতিপূর্ণ রেখে যতগুলো আপনি এখানে ট্যাগ দিতে পারেন সেটা ভালো হবে। কমপক্ষে যদি 10টা বা 15টা অর্থাৎ 500 ক্যারেক্টারের মধ্যে আপনি যদি শর্টস তৈরি করতে পারেন অনেকগুলো, তাহলে সেটা কিন্তু অনেক ভালো হবে। শর্টস বলতে ভুল হচ্ছে, ট্যাগ তৈরি করতে পারেন সেটা ভালো হয়। দেন এখান থেকে আমরা চলে যাব। এখানে দেখুন আর কোনো কাজ নেই।
এখন এটা যদি আপনি পাবলিক করে দিতে চান অথবা নির্দিষ্ট সময়ে পাবলিক করতে চান তাহলে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে পাবলিক বাটনে ক্লিক করবেন, দেন এখান থেকে সেভ করে দিবেন। এভাবে সেভ করে দিলে ভিডিওটা কিন্তু পাবলিক হয়ে যাবে এবং আপনার ভিডিওটা কিন্তু ভাইরাল হওয়ার চান্স রয়েছে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা ছিল এতটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে বলেছিলাম আগেই একটা লাইক প্রেস করে আমাকে উৎসাহিত করবেন। আর সবাই ভালো থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।